হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম একটা রান্নার ভিডিও। লতি রান্না করব। পাতায় ফার্স্টেই লতিটা একটু ভাপ দিয়ে নিলাম। ভাপ দিয়ে পানি ফেলে এক জায়গায় রেখে দিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হইলে পেঁয়াজ আর চিংড়ি মাছের মাথা বাটা ছিল ওইটা দিয়ে নিলাম। ওইটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। এরপর কাঁচামরিচ দিয়ে দেব। আসলে চিংড়ি মাছ আর ইলিশ মাছে আমি অন্য কোনো মশলা খাই না, তেমন পেঁয়াজ আর জিরাটা একটু খাই। এর জন্য পেঁয়াজটা একটু বেটে দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। এটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। চিংড়ি মাছ আর ইলিশ মাছের ক্ষেত্রে আমি তেমন কোনো মশলা ব্যবহার করি না। এই তো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। একটু ভালোভাবে ভাজা হবে। আসলে আমার লতি অনেক পছন্দের একটা সবজি। লতি, করল্লা এসব আমার অনেক পছন্দের সবজি। লতি যেভাবে রান্না করি চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে আমার অনেক ভালো লাগে। এতে এখন হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এতে আর একটু মরিচ দিয়ে নিলাম। প্রথমে হলুদ দিয়েছি, এখন একটু মরিচ দিয়ে নিচ্ছি। একটু জিরা গুঁড়িও দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। একটু হালকা পানি দিয়ে তারপরে কষাবো। আমি তো আমার সব রান্নাই বলি একটু ভালোভাবে কষাইলে খেতে অনেক মজা হয়। একটু ঢেকে দিব। তেল উঠে গেছে, আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন এই ভাপানো লতিগুলো দিয়ে দিলাম। প্রায় সিদ্ধ হয়ে গেছে লতি অবশ্য, তাই বেশি পানি দিব না এখন লতিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, নেড়ে চেড়ে মশলার সাথে মেখে তারপরে ভালোভাবে কষিয়ে নেব। আসলে আমার মনে হচ্ছে লতিতে একটু কম মশলা হয়েছে দেখতে, কিন্তু আমার অলরেডি খাওয়া শেষ। অনেক মজা হয়েছে খাবারটা, এটা দেখতেই পাচ্ছেন। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মানে আমার লতি করছি, ভাপাইছি তো, এর জন্য অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এর জন্য বেশি আর ঝোল দিব না, হালকা একটু ঝোল দিব যেন মশলাটা লতির গায়ে ঢুকে যায়। এই তো অল্প একটু ঝোল দিয়ে নিলাম, বেশি ঝোল দিব না। আর একটু দিয়ে ঢেকে দিব, তাহলে এমনিতে 80% সিদ্ধ হয়ে গেছে, আর বাকি 20% এখনও হয়ে যাবে। এই তো দেখেন প্রায় কমপ্লিট। না, ঝোলটা পুরো টানায় ফেলাবো একেবারে লতির। তো এখন একটু আম দিয়ে নিলাম যেন গলা না ধরে। লতিতে তো গলা ধরলে সমস্যা। আর কেউ না ধরুক বা না ধরুক, লতিতে তো গলা ধরবেই। যাকে যতটুকু ঝোল আছে অতটুকু টানায় ফেলবো, তাহলে আমার লতি রান্না কমপ্লিট হয়ে যাবে। তো ঢেকে দিলাম। প্রায় হয়ে গেছে, ওই যে তেল উঠে গেছে। আর দেখেন লতিটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন একেবারে ভাজা ভাজা করে নামিয়ে নিব। এই তো প্রায় কমপ্লিট। এখন কেমন হইল